মেমারি বিধানসভায় নির্বাচনী আবহে নমিনেশন ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। উভয় পক্ষে একে অপরকে নিশানা করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। আজকে সকাল 11টায় নির্বাচন কমিশনের স্ক্রুটিনি প্রসেস ছিল নমিনেশনের, সেখানে আমরা উপস্থিত ছিলাম। সেখানে বিজেপি প্রার্থী ফর্ম 26 এফিডেভিটে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। আমরা অবজেকশন জানাই ক্যান্সেলেশন অফ নমিনেশন বিজেপি প্রার্থীর। এরকম আমরা 8 থেকে 9টা মিস্টেক যেগুলো তার এফিডেভিটে আছে সেগুলো তুলে ধরেছি উপযুক্ত তথ্য সমেত, এবং বারবার বলা হয়েছে ক্যান্সেলেশনের জন্য। রিটার্নিং অফিসারকে আবেদন করেছি এবং আমাকে বলা হয়েছে যে আপনি লিখিত আকারে জানান। আমি লিখিত আকারে জানিয়েছি, রিসিভ করিয়েছি, এবং কিন্তু তার নমিনেশন ক্যান্সেল করা হয়নি। এবং আমি আমাদের দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে, আমরা লিগেল প্রসেসে যাচ্ছি তার নমিনেশন ক্যান্সেলেশনের জন্য। কোন দিকটা আপনারা নির্দিষ্টভাবে কি আপনারা আমাদের তিনি এফিডেভিটে তার সাইন, নোটারি যিনি করেছেন তার সাইন ছিল না বেশ কিছু পেজে, এবং আরও 7-8টি পয়েন্ট আছে। আমরা আমাদের দলীয় নেতৃত্বকে জানিয়েছি, রিটার্নিং অফিসারকেও আমরা জানিয়েছি, কি করবেন হচ্ছে? আমরা লিগ্যাল প্রসেসের দিকে এগোচ্ছি, কারণ আমরা বারবার জানিয়েছি নির্বাচন কমিশন, তারা কোনো ব্যবস্থাই নিচ্ছে না। বিজেপির কথা বললেই তারা চুপ থাকছে। পক্ষপাতিত্ব করছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, প্রশ্ন তো আসছেই, এবং আমরা তাই লিগ্যাল প্রসেসের দিকে এগোচ্ছি। মেমারি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিজেপি প্রার্থীর হলফনামা খতিয়ে দেখে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। তিনি বলেন, ফর্ম 26-এর এফিডেভিটে 8 থেকে 9টি গুরুতর আপত্তি রয়েছে। আমরা সেগুলি উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তুলে ধরেছি এবং লিখিতভাবে নমিনেশন বাতিলের আবেদন জানিয়েছি, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা আইনি পথে এগোচ্ছি এবং নমিনেশন বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদার আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে নমিনেশন ফর্মে 26 যে ফর্মটা ফিল আপ করেছেন সেখানে কিছু জায়গায় অসঙ্গতি আছে, এবং সে বিষয়ে সেখানে আরও কে কমপ্লেন জানিয়েছে এবং লিগ্যাল অ্যাকশন নেবে। কী বলবেন? এই তো বলছিলেন 1 লাখ ভোটে জিতবো, যেই মানবগণ নমিনেশন হলো সঙ্গে সঙ্গে কি রাসবিহারী হালদার ভয় পেয়ে গেল? ফাঁকা মাঠে খেলা জেতার লক্ষ্য কেন? খেলার মাঠে নেমে কে জিতুন। আর কে কী অভিযোগ করেছে আমি জানি না। আর ম্যাডাম বলেছেন সব কিছু ঠিক হয়েছে, নমিনেশন হয়ে গেছে, আবার কি যা বলছে বলতে দিন। আর কালকে তো সারাদিন আমি শুনেছি রাসবিহারী নিজে সব বসেছিল কয়েক ঘন্টা, তারও কি কোনো আছে নাকি? তারও নিশ্চয়ই কোনো ভুল আছে। আমিও হাইকোর্টে যাচ্ছি, রাসবিহারী হালদারের যে এফিডেভিট পুরো গন্ডগোল আছে, আমি হাইকোর্টে যাচ্ছি কালকে। অন্যদিকে তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে বিজেপি প্রার্থী মানব গুহ তৃণমূলকে কটাক্ষ করেন। তিনি বলেন, এত ভয় কেন? যারা এতদিন ধরে বলে আসছিল 1 লক্ষের বেশি ভোটে জিতবে, তারা এখন কেন ভয় পাচ্ছে? নমিনেশন জমা দেওয়ার পরেই তাদের এই উদ্বেগ কেন? লড়াই হলে মাঠেই হোক, মানুষই সব ঠিক করে দেবে। বর্তমানে ইস্যুকে কেন্দ্র করে মেমারি বিধানসভায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। নির্বাচন যত এগোচ্ছে ততই বাড়ছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা।